আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। সাহারার নতুন ক্যাম্পেইন সাহারা লিজেন্ড। এটা একটা পাবলিক ইভেন্ট। দ্যাটস মিন এখানে আপনিও জয়েন করতে পারবেন। এখানে ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলছেন, বাট এখানে কিভাবে আপনি টাস্কটা কমপ্লিট করবেন, আসলে এখানে কাজটা কি অনেকেই বুঝে না। তো তাদেরকে বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওতে আমি A to Z গাইড করব আসলে এখানে আপনি কিভাবে কাজগুলো করবেন। আর যারা একেবারে নতুন আছেন, এখনো জয়েন করেন নাই, তাদেরকে বলতেছি ভাই প্রজেক্টটার মধ্যে জয়েন করে নিবেন। এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট। আমি প্রজেক্টের ওভারভিউটা আপনাদের দেখাই দেই। সাহারা এআই প্রজেক্টের নাম। এআই মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাটস মিন এটা হচ্ছে আপনার একটা এআই ক্যাটাগরির প্রজেক্ট। আর এদের অলরেডি 43 মিলিয়ন ফান্ড রেজ কমপ্লিট হয়েছে। বর্তমানে তারা ফান্ডিং রাউন্ডে রয়েছে, আরও ফান্ড তারা কালেকশন করবে, বাট এদের ভ্যালুয়েশনটা এখনও পর্যন্ত রিভিল করে নেই। আর এখানে তাদের ফান্ড রাইজিংয়ে যদি আমি আসি, কারা কারা এদেরকে ফান্ড দিছে, এখানে আসলে দেখবেন টায়ার ওয়ানের বড় বড় 4টা ইনভেস্টর হচ্ছে তাদেরকে ফান্ড দিয়েছে। এর মধ্যে বিনান্সের যেই ইয়াটা আছে, বিনান্স ল্যাব, এখন তো বর্তমানে তারা ওয়াইজেড ল্যাব হয়ে গেছে, তারা ইনভেস্ট করছে প্যান্টেরা, তারপরে পলিচেন ক্যাপিটাল। তো আপনারা জানেন এগুলো কিন্তু বড় বড় ইনভেস্টর টায়ার। আর টায়ার হচ্ছে 3, 4, 5 এরা তো আছেই। তো প্রজেক্ট খুব ভালো, কেউ মিস করেন না। কিভাবে কাজগুলো করবেন আমি দেখাই দিতেছি। যারা এখনও জয়েন করে নাই, একদমই নতুন, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে ডিরেক্টলি আজকের এই যে পোস্ট আছে, এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভেরিফাইড এক্সচেঞ্জার, কাস্টম ইভেন্ট, টেস্টনেট, মেইন নেট, ফ্রি ফার্মিং, ইনস্ট্যান্ট অফার এবং প্রত্যেকটা অফারের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিও আপনার যেন মিস না হয়। তো এখান থেকে জয়েন করার জন্য আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন, এই যে লিঙ্কটা আছে এইটা চেপে ধরে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি চলে যাবেন মিসেস অথবা কিউ ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজার। আপনি আপনার ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন এবং সাইটটা অবশ্যই ডেস্কটপ মোড আপনি এনেবল করে নেবেন। আই এগেইন রিপিট, যারা ফোন ইউজার আছেন আপনারা লিঙ্কটা কপি করে মিসেস অথবা কিউ ব্রাউজারে পেস্ট করে সাইটটাকে ডেস্কটপ করে নেবেন। যদি এই ধরনের ইন্টারফেস আসে সেও তো ভালো, আর যদি না আসে তাহলে আপনি কি করবেন, আপনার ব্রাউজারের 3 ডটে আপনি ক্লিক করবেন। ডান পাশে উপরে কর্নারে 3 ডটে ক্লিক করার পরে দেখবেন সেটিংস অপশন আসবে। সেটিংসে ক্লিক করলে দেখবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে দেখতে পাবেন ওইখানে আপনার জুমের একটা অপশন আছে। ঠিক আছে, আপনার পেজের জুমটা হচ্ছে কমায় দিবেন। 50 100 দেওয়া থাকে, ওইখান থেকে 50 করে দিবেন। 50 করে দিলে আপনার এরকম চলে আসবে। আবার কাজ শেষে আপনি আবার 100 করে দিবেন ওইখান থেকে। ঠিক আছে, তো এরকম আসার পরে আপনি এইখানে দেখতে পাবেন জয়েন হওয়ার জন্য সাইনিং নামে একটা বাটন, এইখানে ক্লিক করবেন। তারপরে মেটামাস্কের মধ্যে একটা ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করার পরে মেটামাস্কের সাথে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে এখানে আপনি সিম্পলভাবে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এইখানে আপনি দেখতে পাবেন কয়টা আইসল্যান্ড আছে। এই একটা আইসল্যান্ড, এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা আইসল্যান্ড আছে। এবার এই 5টা আইসল্যান্ডের মধ্যে বর্তমানে পাবলিক মানে আইসল্যান্ড হিসাবে এই যে গোবি বেয়ার যেটা আছে এইটা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন কাজ করব গোবি বেয়ারে। পরবর্তীতে যখন এগুলা পাবলিক হবে তখন হচ্ছে আমরা এগুলোতে কাজ করব। আর যারা হচ্ছে সাহারাতে হোয়াইট লিস্ট পাইছিল অনেক আগে, হোয়াইট লিস্ট ইউজাররা হচ্ছে এই যে জেরবোয়া যেটা আছে এটার মধ্যে কাজ করতে পারবে। এটা কিন্তু আমরা এখন অ্যাক্সেস নিতে পারবো না। তো আমরা যেহেতু গোবি বেয়ারে অ্যাক্সেস পাচ্ছি পাবলিক, তো এইখান থেকে আমরা গোবি বেয়ারে কাজ করব। দেন গোবি বিয়ারের পরে যদি এগুলো আনলক হয়, এগুলোর আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। মাস্ট বি যারাই কাজ করবেন টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। আর এইখানে আমি যদি ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই দিই, এটা আপনারাও দেখতে পাবেন। এই যে মাঝখানে যে একটা অপশন আছে না, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে কি হবে, এখান থেকে আপনি রিওয়ার্ডটা দেখতে পাবেন। আর এখানে বিস্তারিত সব কিছু বলা আছে, এগুলো চাইলে দেখে নিতে পারেন। আপনি রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা বর্তমানে আর্ন করব কি, শ্যাড পয়েন্ট। আর্ন শ্যাড পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট, হ্যাঁ, নট টোকেন। ওরা বলতেছে শ্যাড টোকেন। হ্যাঁ, টোকেন আর পয়েন্ট একই হলো। এই শ্যাড টোকেনটা দিয়ে আমরা কি করব, এইখানে যে 5টা এনএফটি আছে এগুলো হচ্ছে আমাদেরকে তারা মিন করতে দিবে। তো এই 5টা এনএফটি যাদের কাছে থাকবে, এই 5টা এনএফটি তারা মার্জ করে এইখান থেকে সাহারার যে সোল বন্ড আছে, সোল বন্ড এনএফটি বা ব্যাচ বলেন, এইটা তারা নিতে পারবে যাদের কাছে এই 5টা এনএফটি থাকবে আই থিঙ্ক। ঠিক আছে, এই 5টা যাদের কাছে থাকবে। এখন এখানে কিভাবে কাজ করবেন আমি দেখাই দিতেছি। 2-1টা মিস হলে সমস্যা নাই, আপনারা ইয়ারড্রপ পাবেন। তো এখন কিভাবে কি করবেন চলুন আপনাদের দেখাই দিই। ডিটেলস বললাম। তো এখান থেকে সিম্পলি আপনি যে গোবি বিয়ার যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রত্যেক দিন আপনি এই যে এখান থেকে 2টা টাস্ক আর হচ্ছে নিচের এই একটা টাস্ক, এই 3টা টাস্ক করলে আপনি প্রত্যেক দিন 22টা করে শ্যাট পয়েন্ট পাবেন। আর উপরের দিকে এটা হচ্ছে
রিফ্রেশ টাইম মানে আপনার যে টাস্কগুলো আছে এটা রিসেট টাইম। এই টাইমটা শেষ হলে আবার টাস্কটা রিসেট হয়ে যাবে। তখন আবার করতে পারবেন। মানে ২৪ ঘন্টা পর, পর। এখন ফার্স্টে যে টাস্কটা আছে এটা কি করবেন? এখানে ক্লিক করবেন। এটা ভিজিটেড টাস্ক আপনাদেরকে কোথায় নিবে? ডিরেক্টলি গ্লাক্সির মধ্যে। এই গ্লাক্সি পেজে আসার পরে এখানে দেখতে পারতেছেন ভিজিটে ক্লিক করে এখানে হচ্ছে আপনার যে মেটামাস্ক ওয়ালেট আছে সেটা আপনি এখান থেকে কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে আপনি এই সাইটটাকে এখানে ভিজিটে ক্লিক করে আপনাকে অন্য একটা সাইডে নিয়ে যাবো। এখান থেকে আপনি ভিজিট করে নেবেন। ঠিক আছে? একদম ইজি আছে। ভিজিট করার পরে এখানে ক্লাইম অপশন পাবেন। ক্লাইমে ক্লিক করে আপনার হচ্ছে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে আপনি এখান থেকে ক্লাইম করে নিবেন। ঠিক আছে? তো আমার হচ্ছে নেটটা প্রবলেম, যার কারণে এরকম হইতেছে। তো আমি যে ক্লাইমে ক্লিক করে দিলাম। তো মেটামাস্কের মধ্যে পারমিশন চলে আসবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এটা আমি পরে ক্লাইম করে নিব না। আমার মানে নেটটা স্লো তো ওই কারণে প্রবলেম করতেছে। তারপরে হচ্ছে এখানে এই ভিজিটের টাস্ক এইটাও সেম ২ নাম্বার টাস্ক। এখানেও ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? মানে ১ নাম্বার ২ নাম্বার টাস্ক আপনি জাস্ট ভিজিট করবেন। এখানে ভিজিটে ক্লিক করলে অন্য একটা পেজে নেবে। ওই পেজ থেকে আসার পরে রিফ্রেশে ক্লিক করবেন। আপনার ২ টা টাস্কই হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে এখানে বলছে জেনারেট অ্যাট লিস্ট 1 ট্রানজ্যাকশন সাহারা টেস্টনেট। এই সাহারা টেস্টনেটের মধ্যে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। এখন ট্রানজ্যাকশন আপনি কিভাবে করবেন? আমি এখান থেকে ক্লোজ করে দিই। আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন। চাইলে এখান থেকেও ফসেট নিতে পারেন ডিরেক্টলি, অথবা আমাদের যে পোস্ট আছে পোস্টের মধ্যে কিন্তু আমি এখানে ফসেটের লিঙ্কটা দিয়ে দিছি। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে ফসেটের লিঙ্কটা আপনি ওপেন করতে পারেন। ওপেন করার পরে আপনি এখান থেকে কতটুকু ফসেট নিতে পারবেন? 0.1 সাহারা, এই যে এখান থেকে বলছেন 0.1 অ্যাশেইসে টোকেন ফসেট আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি এখান থেকে কানেক্ট করে তারপরে ফসেটটাকে সুন্দরভাবে ক্লাইম করে নেবেন। আচ্ছা, আমি এটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরে এখানে অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। আপনি এখান থেকে রিকোয়েস্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। রিকোয়েস্টে ক্লিক করলে পেজটা একটা রিলোড নিবে। রিলোড নিয়ে হচ্ছে ফসেটটা আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? এবার হচ্ছে আপনার সাহারার যে নেটওয়ার্কটা আছে ওইটা সুইচ করতে হবে। এই যে এখানে দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক অলরেডি চলে আসছে। 0.1 সাহারা টোকেন কিন্তু আছে আমার কাছে। এখন আপনারা যদি নেটওয়ার্ক অ্যাড করতে প্রবলেম হয় আপনাদের জন্য আমি এখানে আরপিসির লিঙ্কটাও দিয়ে রাখছি। এটা হচ্ছে সাহারার আরপিসি। আপনি কি করবেন? এটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পরে এইখানে এসে আপনি আপনার যে মেটামাস্কটা আছে এই যে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন উপরের দিকে। ঠিক আছে? এখান থেকে আমি আবারও দেখাই দিই, এখান থেকে কানেক্ট করবেন। এখানে কানেক্ট করার পরে আপনি কি করবেন? সিম্পলি এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাড টু মেটামাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সাহারার যে নেটওয়ার্কটা আছে এটা আপনি মেটামাস্কের মধ্যে অ্যাপ্রুভ করে দিবেন। এটা কিন্তু মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে অ্যাড হচ্ছে না। তো আপনারা এখান থেকেও নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার পরে এখন হচ্ছে আমরা যেহেতু এই যে ট্রানজ্যাকশন আছে একটা ট্রানজ্যাকশন করব। দেখেন আমার এই যেগুলা ভিজিট টাস্ক আগে করা ওই যে আমি দেখাইলাম এগুলো হয়ে গেছে। তো এখানে যেহেতু একটা ট্রানজ্যাকশন করতে হবে আমাদের, এখানে ট্রানজ্যাকশন কিভাবে করব? এখান থেকে আপনি রিফ্রেশ বাটন ছাড়া কিছুই করতে পারবেন না। এখানে ট্রানজ্যাকশন করার জন্য আমি একটা ওয়ে আপনাদের বলে দেই। আপনি কি করবেন? কয়েন মার্কেট ক্যাপে আমি চলে আসলাম। আমি একভাবে দেখাই, আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন। এখানে জাস্ট আমি ইথেরিয়ামের উপরে ক্লিক করে দিলাম। ইথেরিয়ামে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আমি ওদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। কপি করে নেওয়ার পরে এক্সপ্লোরারে চলে যাচ্ছে ইথেরিয়ামের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করার পরে এখানে নিচের দিকে আসলে দেখবেন অনেকে কিন্তু এখানে ট্রানজ্যাকশন করতেছে। ঠিক আছে? তো আপনি কিন্তু এখান থেকে কি করবেন? যে কারো একটা অ্যাড্রেস হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে আপনার মেটামাস্কটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এই অ্যাড্রেসের মধ্যে আপনি যে কোনো একটা পরিমাণে অ্যাশেজ যে টোকেনটা আছে সাহারা টোকেন এটা আপনি সেন্ড করে দিবেন। যেহেতু 0.1 ব্যালেন্স আছে আমাদের এইখানে, আমি এখন এখানে 0. 0.01 আমি এইটুকু পরিমাণ দিলাম। আপনি চাইলে আরও কম দিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। ঠিক আছে? তো এই যে দেখেন আমি কিন্তু একটা ট্রানজ্যাকশন তাদেরকে পাঠিয়ে দিলাম। মানে সেন্ড করে দিলাম। আমার কিন্তু এখানে টেস্টনেটে অলরেডি একটা ট্রানজ্যাকশন হইল। ঠিক আছে? এইটা যখন আপনার কনফার্ম হয়ে যাবে তখন আপনি কি করবেন? এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এখানে আসবেন। আসার পরে রিফ্রেশ বাটনে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা নতুন যারা আছেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। এবার চলে আসি আমরা সোশিয়ালি। এইখান থেকে হচ্ছে আপনার ডেইলি চেকিংয়ের কাজ শেষে আপনি চলে আসবেন সোশিয়ালি। আসার পরে এখানে হচ্ছে রেফারেলের একটা টাস্ক আছে। রেফারেলের টাস্কটা আপনি এইখানেও পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি ২ টা রেফার করতে পারেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার এখানে ওই যে ২০ টা করে শ্যাট পয়েন্ট আপনি ক্লাইম করতে পারবেন ২০ টা। তো আমরা রেফারেলের ইয়াতে না যাই। এখান থেকে হচ্ছে আমরা সোশিয়ালে চলে আসি। সোশিয়ালে কি টাস্ক আছে? যেমন হ্যাভ এ
লিজেন্ড রোল ইন সাহারা এআই ডিসকর্ড সার্ভার। আমাদের এই পোস্টের মধ্যে সাহারার ডিসকর্ড লিঙ্ক দেওয়া আছে। আপনি সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে সাহারার ডিসকর্ডের মধ্যে জয়েন করে নেবেন। ডিসকর্ডে জয়েন করার পরে এইখানে দেখতে পারতেছেন চ্যানেল অ্যান্ড রোল নামে একটা অপশন পাবেন। এইখানে আসার পরে আপনি এগুলোর মধ্যে এগুলো সব সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ চ্যানেল। এখানে দেখেন আমার সবগুলো ক্যাটাগরি টিকমার্ক করা আছে, তো আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। যেগুলোতে টিকমার্ক থাকবে না সেগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। 3 এ লিখালে সবগুলো চ্যানেল চলে আসবে। এবার এইখান থেকে দেখতে পাবেন যে কমিউনিটি বিবল নামে একটা চ্যানেল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লিজেন্ড নামে একটা রোল আছে, এই যে লিজেন্ড, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার রোলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু রোলটা অ্যাড হচ্ছে না, কারণ এটা সার্ভার ইস্যুর কারণে, মানে হাই ট্রাফিক কারণে এটা পজ আছে। এখন তো বর্তমানে হাই ট্রাফিক, ওই কারণে। তো এটা যখন অ্যাভেলেবেল হবে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তখন হচ্ছে আপনারা এটা ক্লাইম করে নেবেন। তো এখন এটা গেল রোলের বিষয়। পরবর্তীতে এখানে বলছে ব্রঞ্জি রোল সাহারা। আপনি সাহারাতে যদি ডিসকর্ডের মধ্যে চ্যাটিং করেন, চ্যাটিং করলে হচ্ছে এক্সপি দিবে, সেই এক্সপি হিসাবে আপনার রোল আপনি নিতে পারবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব না, ঠিক আছে, কারণ ভিডিওটা লং করতে যাচ্ছি না। এই রোলটা পাইলে আপনার 100 শেয়ার পয়েন্ট পাবেন এখান থেকে। তারপরে এই যে টুইটারের টাস্ক যদি আপনি করেন, এখান থেকে আপনি টুইটারের টাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। যেমন এখানে টুইটারের ফলোয়িংয়ের যে টাস্কটা আছে, এটা যদি আমি করি, ফলোয়িংয়ের কাজ করে এই যে এখানে দেখেন বলছে টুইটার ফলো সাহারা ল্যাব। আচ্ছা, আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এদের টুইটারে নিয়ে যাবে। দেখেন আমার নেটটা কিন্তু প্রচুর প্রবলেম, ঠিক আছে, দেখেন কি লোডিং নিতেছে। তো এখানে আসার পরে যখন আপনি ফলো দিবেন, ফলো দিয়ে এখানে রিফ্রেশে ক্লিক করবেন। যখন আপনার ফলোটা হয়ে যাবে এবং এখানে টাস্কটা কমপ্লিট হবে, তখন এখানে ক্লাইম পয়েন্ট অপশন চলে আসবে এবং এইখান থেকে এসে আপনি রিফ্রেশ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই ক্লাইমটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপর এখানে বলছে লাইক ইওর সিজন 2 পোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখবেন আইসা এই যে লাইক ইওর সিজন 2 পোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওই টুইট যে পোস্ট আছে সিজন 2 সেইখানে নিয়ে যাবে। সেইখান থেকে আপনি সিম্পলি এই যে লাইক দিবেন, ঠিক আছে, রিটুইট দিবেন। লাইক রিটুইট করার পরে, রিপোস্ট করার পরে এগেইন আপনি এইখান থেকে রিফ্রেশ দিবেন। এখান থেকে রিফ্রেশ দিলে এখানে যখন টাস্ক আপনার কমপ্লিট হবে, আপনি তখন এখানে এসে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে ক্লাইম অপশন চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি ক্লাইম করে নেবেন। সেমভাবে আপনি লাইক পোস্ট, রিটুইট পোস্ট, তারপরে হচ্ছে টেলিগ্রাম জয়েন পোস্ট, সব কিছু হচ্ছে গ্লাক্সিতে গিয়ে করে রিফ্রেশ দিবেন। এখানে যখন কমপ্লিট হবে আপনি এখানে এসে রিফ্রেশ দিবেন। এগুলো হচ্ছে ওয়ান টাইম টাস্ক, দেন এগুলো আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন। আর ডেইলি টাস্ক হচ্ছে ওইখানে। আশা করি আপনাদেরকে এগুলো বুঝাইতে পারছি। এখন আপাতত আপনারা শেয়ার পয়েন্ট উড়াধুরা আর্নিং করতে থাকেন। পরবর্তীতে এগুলো যখন আনলক হবে আর যা যা করতে হবে সব কিছু আমরা এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবে।